তো হচ্ছে গিয়ে এটা চিকেন ভেজিটেবল, এটা নারকেল, এটা পাটিসাপটা, এটা নারকেলে ভাজা, এটা নকশি, এটা এটা তেলে ভাজা। দর্শক আপনাদের আমি এখন নিয়ে এসেছি উত্তরাতে। যদি বলি এটা উত্তরায় 11 নম্বর সেক্টর RM প্লাজার সামনে। বিখ্যাত পিঠা যেগুলো আমরা পিঠাগুলো বাসায় সচরাচর আমাদের আম, মা মা খালারা বানিয়ে থাকে সেগুলো আমরা এখন পাচ্ছি অটোমেটিকলি। আমরা এখানে স্ট্রিট একটা পিঠাঘর যার নাম হচ্ছে মায়ের দোয়া পিঠাঘর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং এই পিঠাঘরে রীতিমতো অনেক ক্রাউড। সন্ধ্যা থেকে শুরু করে একদম রাত 11টা পর্যন্ত এখানে পাওয়া যায় অনেক রকম পিঠা, এবং অনেক সময় এটা কিন্তু অল্প টাইমেই শেষ হয়ে যায়। সো আমি অনেকগুলো পিঠা এখানে নিয়েছি। আহ, দেখি এই পিঠাগুলো আসলে কেমন এবং মুখরোচক কি না সেটা আমরা দেখবো। আশা করি ভালো লাগবে, এবং আপনারা যখন এখান থেকে উত্তরায় মুভমেন্ট করবেন অবশ্যই এই মায়ের দোয়া পিঠা করে আসবেন, পিঠাগুলো টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যদি দেখি এখানে দেখেন এই পিঠাটা কত সুন্দর করে বানিয়েছে, একদম যত্ন করে। এখানে পাটিসাপটা পিঠা আছে, এখানে পুলি পিঠা আছে। এই পিঠাগুলো আসলে হরেক রকম পিঠা। আমি জাস্ট দুইটা তিনটা নিলাম টেস্ট করার জন্য, পরে বাকিগুলো দেখবো যে আসলে কেমন এই পিঠাগুলো। আপনাদের খাবার পরে বলতে পারবো যে আসলে টেস্ট কেমন। যেহেতু ক্রাউড এখানে একদম ভরা, পিঠাগুলো থাকছে না, তার মানে এখানে অবশ্যই ভালো পিঠা। আর এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর সুস্বাদু মনে হচ্ছে, ফ্রেশ পিঠা। দেখি আমরা খেয়ে দেখি কেমন লাগে। অনেক ক্রিস্পি, অনেক শক্ত, যেটা থাকা উচিত সেটাই আছে অ্যাপ্রোপ্রিয়েটলি। টেস্টও ঠিক আছে, অনেক সুস্বাদু মনে হচ্ছে। বেশি একটা সুগার নেই বললেই চলে, খেতে ভালো লাগবে আপনাদের। আমি পুলি পিঠাটা টেস্ট করবো। এটা একদম দেখেন আপনি নারকেলের পুলি, আপনারা দেখলে জিভে পানি চলে আসবে। পাকা নারকেলের একটা স্মেল পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখের ভিতরে, এবং খুবই মজা। পাটিসাপটাটা একটু দেখবো, এটার স্মেল গুড, এবং অসাধারণ। এটার ভিতরে নারকেলের মিক্স ফ্লেভার আছে, যেটা কিনা খেতে আপনার অনেক ভালো লাগবে। আমি কথা বলতে পারছি না, কারণ হচ্ছে পুরো আমার মুখে মেল্ট হয়ে গেছে, এত সুস্বাদু এবং মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা একটু ওনারের কাছ থেকে জানতে পারবো উনি আসলে আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, বাট ওনার কাছ থেকে যেটা জেনেছি ওনার এখানে পিঠা একটাও থাকে না, একদম শেষ হয়ে যায়, এবং কাস্টমার অভাব নাই। মাশাআল্লাহ উনি সারাদিন ভালো সেল করে। এবং আপনাদের আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি, RM প্লাজার ঠিক সামনেই। আপনারা KFC যদি বলি 11 নম্বর সেক্টরে KFC ঠিক উল্টা পাশে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন। হোপফুলি আবার নতুন কোনো জায়গায় আবার এক্সপ্লোর করবো, ফুড নিয়ে কথা বলবো। এতদিন আপনারা ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত।